इंडिया जिंदाबाद, इंडिया जिंदाबाद, इंडिया जिंदाबाद। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে পৌঁছে গেল আমাদের ভারত। ভারতীয় হিসাবে নিজেকে গর্বিত মনে করি। কারা কারা খেলা দেখেছেন বন্ধুরা বলবেন। আজকে অনেকেই দেখেছেন আমি জানি, কারণ ফাইনালে পৌঁছে গেল ভারত। তো জিতলেই খুব ভালো লাগে, আর কন্টিনিউয়াসলি যদি এরকম ভারতের পারফরমেন্স থাকে ভালো তো লাগবেই বলুন। সবারই ভালো লাগে, যারা আমরা ভারতীয়রা তাদের সবার খুব আনন্দ হয়, কারণ অস্ট্রেলিয়ার সাথে খেলা ছিল, খুবই টাফ ছিল, কিন্তু তারপরেও আমাদের ভারত জিতে গেছে। ছোট্ট করে আজ একটু খেলার কথা হয়ে যাক, তাই না বন্ধুরা? তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে পাশে থাকুন, উৎসাহ দিতে থাকুন নতুন নতুন এরকম ভিডিও পেতে। সকলের সাথে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে ভিডিওগুলো কেমন লাগছে। তো চলুন আজকে একটু ছোট্ট করে খেলার কথা হয়ে যাক। আনন্দের কথা একটু শেয়ার না করলে ভালো লাগছে না। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 চাপের মুখে বিরাট ইনিংস কোহলির। টানা 4 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠে গেল কিন্তু ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে উঠল ভারত। এদিন প্রথম ব্যাট করে 49.3 ওভারে 264 রান করে অস্ট্রেলিয়া। আজকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ 96 বলে 73 করেন স্টিভ স্মিথ, আর ওদিকে অ্যালেক্স ক্যারি করেন 57 বলে 61 রান। স্মিথ এবং ক্যারি ছাড়া আজকে অস্ট্রেলিয়ার হয়ে কেউ বেশিক্ষণ আর টিকতে পারেনি। যদি জমেই যেত তাহলে কিন্তু জেতাটা মুশকিল ছিল, কারণ অস্ট্রেলিয়ার মতন টিম বলে কথা, তাই না? ভারতের হয়ে 3 উইকেট নেন শামি, 2টি করে উইকেট নেন বরুণ এবং জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গিল এবং কোহলির উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে গেছিল ভারত। তারপর ভারতের হয়ে ম্যাচের হাল ধরেন কোহলি এবং শ্রেয়স। এরা দুজন যদি না থাকতো তাহলে কিন্তু খুব চাপ ছিল ভারতের, হালটা ধরেছিল। কোহলি তো বরাবরই বিরাট কোহলি আমাদের। 62 বলে 45 করে সাজঘরে ফেরেন শ্রেয়স। অল্পের জন্য আরও একটি সেঞ্চুরি মিস করলেন কোহলি। লং অনে তুলে মারতে গিয়ে 98 বলে 84 করে আউট হন কোহলি। শেষে তো জয় হলো সেই ভারতেরই। শেষ মাত্র 11 বল বাকি যখন 4 উইকেটে জয় তুলে নেয় ভারত। 6 মেরে ভারতের ইনিংস শেষ করেন কেএল রাহুল। 34 বলে 42 করে অপরাজিত থাকেন রাহুল, আর পান্ডিয়া করেন গুরুত্বপূর্ণ 24 বলে 28 রান। ব্যাস, আমাদের ভারত জিতে গেল। একদম মার কাট খেলা, বেশ ভালোই লাগলো দেখতে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। আবারও ফাইনাল খেলা দেখার জন্য রেডি হয়ে বসে থাকছি। সবাই আমরা টিম ইন্ডিয়ার দিকে তাকিয়ে আবারও জিতে ট্রফিটা আমাদের ঘরেই আসুক। ভগবানের কাছে এটাই চাইবো, যেন আমরাই জিতি, আমাদের টিম ইন্ডিয়াই যেন জিতুক, কারণ ইন্ডিয়া সর্বসেরা, সবসময় ছিল, আছে, থাকবে। তাহলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আসি, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, টিম ইন্ডিয়া, জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। ভোলেনাথ সকলকে ভালো রাখুক। আশা করব আমাদের বিরাট কোহলি এবং পুরো টিম সবাই আবারও ভালো খেলবে, আবারও জিতবে, আর ট্রফিটা আমাদের ঘরেই আসবে। কি বলুন বন্ধুরা? তো টাটা, খুব ভালো থাকবেন।